श्री गुरु प्रेमानंद सीतानाथ निताय गौर हरि बोल। श्री गुरु प्रेमानंद सीतानाथ निताय गौर हरि बोल। श्री गुरु प्रेमानंद सीतानाथ निताय गौर हरि बोल। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरये। भक्तगोष्ठी संगे चैतन्य जय जय শুনিলে চৈতন্য কথা ভক্তিলভ্য হয়। यो मार्गो दुरशून्यवत इव बालवत कंटको जो हित दुर्गो मिथ्यार्थ भ्रमकोश सपादी रसपनयन्द निंदिकं यो सद्यो प्रयतस्त्वां प्रकटित महिमा स्नेहवानं हृदगुहायया कोहबंत कुस्तुषातु जयति नवद्वीप प्रदीप्य प्रदीप। कलिजुग पावन अवतार राधाकृष्ण मिलित तनु श्री श्री श्रीमन महाप्रभुर कृपा धन्य गण्य प्रबोधानंद सरस्वती श्रीपाद विरचित चैतन्य चंद्रामृत ग्रंथेर जे आस्वादन आमरा गौरगुण कृपाय करे चलेछि तार सूचना करछि। श्लोके श्रीपाद बोलছেন, যে পথ অমৃত হইতে বহু দূরে, যেখানে ক্ষণবিধ্বংসী বিষয় সুখ শূন্য প্রায়, শুষ্ক জ্ঞানাদি কণ্টক রাশিতে যাহা পূর্ণিত ও অতি দুঃখময়, যেখানে প্রাকৃত বিষয়সমূহ মিথ্যা সুখবত জীবকে অবিরত ভ্রান্ত করছে, সেই সংসার পথে একবার মাত্র প্রকাশিত হয়ে যিনি ব্রজপ্রেম ও রসময় আনন্দ রাশিকে দান করে জীবকে কৃতার্থতা করছেন, সেই জীবের প্রতি বাৎসল্য বশত হৃদয়গৃহার অন্ধকার নাশ করে নিজ মহিমা প্রকট করছেন। নবদ্বীপের সেই প্রদীপ স্বরূপ গৌর হরির জয় হোক। সর্বপ্রথম এখানে সংসারের পথটির বর্ণনা করলেন, যেটি আমাদের একান্ত শ্রবণীয়। জন্ম থেকে যে যাত্রা শুরু হয়, প্রতিদিন সূর্য উদয় ও সূর্যাস্তের মাধ্যমে যে যাত্রাপথ আমরা লঙ্ঘন করছি, সেই যাত্রাপথ মৃত্যু নামক স্থানে গিয়ে এই যাত্রার বিরাম হয়। এই জন্ম আর মৃত্যু কথাটা উচ্চারণ করতে যতক্ষণ সময় লাগে, জন্ম আর মৃত্যুর দূরত্ব কিন্তু এত কম নয়। এর মাঝে বিস্তর দূরত্ব। এই বিস্তর যে দূরত্ব, এই দূরত্বের যে অধিগমন সময়কাল, অধিযাপন সময়কাল, সেই অধিযাপন সময়কালের নামই জীবন। এই জীবনের যে পথ, সেই পথটি কেমন বললেন, সেই পথটি কেমন জানো বললেন, কেমন না ইয়ো দুর্গ দুরসস, দুর্গম পথ, সুগম নয়। সুগম পথে যখন কোনো পরিবহন, কোনো যানবাহনে চেপে কেউ যাবে, তখন দ্রুততার সঙ্গে যাবে। দুর্গম পথে বলল, দুর্গম পথে অনেক সময় লাগবে। যাত্রাটার ক্লান্তিটা শরীরে অনুভূত হবে। এখানে এই শহর অঞ্চলে যদি কাউকে 1 কিলোমিটার হাঁটতে বলা হয়, সে চেষ্টা করলেই হাঁটতে পারবে।
কিন্তু পার্বত্য এলাকায় যদি 1 কিলোমিটার হাঁটতে বলা হয়, প্রচুর কষ্ট। কেন? বললেন ওই উঁচু পথ, খাড়াই পথ। সেই রূপে এই জীবনটা সুগম পথ নয়, এই জীবনটা দুর্গম পথ। এই দুর্গম পথের দুর্গমতা বৃদ্ধি কি করে হচ্ছে? বললেন এখানে অনেক দুর্গমতা বৃদ্ধির বস্তু এসে উপস্থিত হয়েছে। কেমন কেমন বস্তু? নাই তো বলবত কণ্টক অতি দুর্গহ। এখানে এই পথটাতে আবার কাঁটা ছড়ানো আছে। একেতে দুর্গম, তার উপরে কাঁটা ছড়ানো আছে। কণ্টকাকীর্ণ। কিসের কিসের কণ্টক? বললেন মোহকণ্টক কে এই পথটি কণ্টকাকীর্ণ হয়ে আছে। মোহকণ্টক এই পথটাকে কণ্টকাকীর্ণ করেছেন। পথে হাঁটতে হাঁটতে যদি কাঁটা ফোটে কি হবে? ব্যথা লাগবে, পথিক বসে পড়বে, পথিক আর সেই গতিতে হাঁটতে পারবে না। সেই রূপে আমাদের জীবন পথে মোহকণ্টকে বিদ্ধ হয়ে, দুঃখে বিদ্ধ হয়ে আমরাও আর এগুতে পারছি না। বললেন শুধু কণ্টক নেই, আরও অনেক কিছু আছে। কি আছে? না মিথ্যা ভ্রমাদি সপাদি রসয়নন্দক। এখানে মিথ্যা ভ্রমের মরীচিকা কুয়াশাতে ভর্তি। এই জীবনপথটিতে ভ্রমকুয়াশা রূপে মরীচিকার মতো ঘনঘোর অন্ধকার ভ্রম চোখ সামনে এসে উপস্থিত হয়েছে। বললেন ভ্রম কোনটি? বললেন সবটাই। সবটাই মানে? বললেন যা দেখছো তাই, অধিকাংশটাই ভ্রম। এই জগতে ভগবত তত্ত্ব ছাড়া সবটাই ভ্রম। দেবী পার্বতী গিয়েছেন মহাদেবের কাছে। রামচরিত মানুষে শ্রী তুলসীদাস গোস্বামীপাদ আস্বাদন করাচ্ছেন। দেবী গিয়ে বললেন আপনি তো পরম জ্ঞানী, পরম বৈষ্ণব, আপনার কাছে এলাম একটা তত্ত্ব জানতে। মহাদেব বললেন কি তত্ত্ব বলো? এই জগৎ আর জগতে ভগবান জগৎপতি গোবিন্দ তার ভজনাদি, এই জগৎটাকে অনেকে মিথ্যা বলছেন। ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। কেউ কেউ বলছেন না না, ব্রহ্ম যদি সত্য হয় ব্রহ্মের দ্বারাই তো জগৎ প্রতিপাদিত হয়েছে। সত্য বস্তু থেকে যা প্রতিপাদিত হবে, উৎপন্ন হবে, তা কি করে মিথ্যা হয়? ব্রহ্মও সত্য, জগৎও সত্য। এই দ্বন্দ্বের মধ্যে পড়েছি। কেউ বলছে জগৎ মিথ্যা, ব্রহ্ম সত্য। কেউ বলছে ব্রহ্ম সত্য, জগৎ সত্য। আর চারবাক নামক এক দর্শনের উল্লেখ হয়েছে আমাদের সনাতন বৈদিক শাস্ত্রে। নাস্তিক দর্শন। নাস্তিক দর্শন তিনটি: বৌদ্ধ দর্শন, জৈন দর্শন আর চারবাক দর্শন। এনারা বলছেন জগৎ সত্য, ব্রহ্মই মিথ্যা। এনাদের এই রকম দর্শন। জগৎটা দেখতে পাচ্ছি অতএব এটা সত্য, ব্রহ্মকে তো আর দেখতে পাচ্ছি না। বললেন ওই যে বিগ্রহ দেখছি, বললো ও তো একটা সকল্পিত বিগ্রহ। উনি নড়ছেন না, চড়ছেন না, কথাও বলছেন না। মানুষের শ্রদ্ধা হচ্ছে, ভক্তি হচ্ছে, তাই যাচ্ছেন, দর্শন করছেন। এই রূপ চারবাক দর্শন, নাস্তিক দর্শনে ব্রহ্মকে মিথ্যা করে জগৎকে সত্য করেছে। সবাই নিজ নিজ তত্ত্বের বর্ণনা করলেন, কিন্তু তত্ত্বের বর্ণনা শ্রবণ করে সিদ্ধান্ত পৌঁছানো যাচ্ছে না। কেন? বললেন সিদ্ধান্তিক কোনো ব্যক্তি যতক্ষণ না সিদ্ধান্তের উপনয়ন করেন, যতক্ষণ না সিদ্ধান্তের আরোপণ করেন, ততক্ষণ সিদ্ধান্তের মনোনয়ন হয় না। বিষ খেলে মানুষ মরে,
এর সিদ্ধান্ত করার জন্য, বলে দিলেই তো হলো না, এর সিদ্ধান্ত করার জন্য এই বিষ কাউকে খাওয়াতে হবে, আর খাওয়ার পর যদি সে মরে তাহলে সিদ্ধান্ত হবে। রসগোল্লা মিষ্টি, বলে দিলেই তো হলো না, কেউ যদি খেয়ে বলে হ্যাঁ মিষ্টি, তখন জানা যাবে যে মিষ্টি। সেই রূপে এনারা নিজ নিজ সিদ্ধান্ত বলেছেন, কিন্তু এই সিদ্ধান্তকে প্রমাণ গ্রহণ করা যাবে না। আপনি পরম জ্ঞানী, পরম বৈষ্ণব, বৈষ্ণবানাং যথা শম্ভু। আমাদের দুই প্রভুর তিথি আমরা পার করলাম, গৌরানা ঠাকুর, শান্তিপুরনাথ, সীতানাথ, শ্রী অদ্বৈত চন্দ্রের তিথি। শ্রী মাঘ মাসের শুক্লপক্ষের সপ্তমীতে অদ্বৈত সপ্তমী ব্রত। আর অভিন্ন চৈতন্য তনু পাগলা প্রভু, দীনের দয়াল, অনাথের নাথ, নিতাই চাঁদের তিথি নিত্যানন্দ ত্রয়োদশী। এই দুই প্রভুর তিথি পার করার পরে আগামী কৃষ্ণপক্ষের চতুর্দশীতে, ফাল্গুন মাস পড়ে গেল তো, মাঘী পূর্ণিমা পার হয়েছে, ফাল্গুন মাস চলছে, এই আগামী সপ্তাহে কৃষ্ণপক্ষীয় একাদশী আসবে। তারপর দ্বাদশী, ত্রয়োদশী, চতুর্দশী। আর চতুর্দশী যখন সূর্যকে স্পর্শ করবে, সূর্যোদয় তিথিতে অনুযায়ী, বৈষ্ণবীয় ধারা অনুযায়ী, গোস্বামী প্রণালী অনুযায়ী, সেই দিন আমরা এই পরম বৈষ্ণব আশুতোষ ভোলানাথ মহাদেবের শিব চতুর্দশী পালন করব। এই শিব চতুর্দশী পালনের পরে গৌর পূর্ণিমা। বৈষ্ণবানাং যথা শম্ভু, যিনি বৈষ্ণবদের মধ্যে সর্বশ্রেষ্ঠ, এনার অর্চনা, পূজন, বন্দনা ব্যতি রেখে, শিবর্চনা, শিববন্দনা, শিব ভজনা, শিবকে শ্রদ্ধা বাদ দিয়ে কেউ যদি কোটি জন্মও কৃষ্ণ ভজনা করে, সে কৃষ্ণ প্রেম ভক্তি পাবে না, পাবে না। না পুজিব দেবী দেবা ইহ ভক্তির পরম লক্ষণ, এ কথা সত্য। দাস ঠাকুরের কথা, প্রেম ভক্তি চন্দ্রিকার কথা। এখানে কোন বিষয়ে বলা হয়েছে সেটি উল্লেখ করতে হবে। না পুজিব দেবী দেবা মানে বললেন কোনো দেবদেবীকে আর শ্রদ্ধা করবে, ইষ্ট জ্ঞান করার প্রয়োজন নাই, কারণ অধিক ইষ্ট হয় না। এক মায়ের সন্তান একাধিক হতে পারে, এক মায়ের সম্বন্ধ আত্মীয় কুটুম একাধিক হতে পারে, কিন্তু পতি কি 10টা হয়? একটাই তো হবে। পিতা কি 10টা হয়? একটাই তো হওয়া উচিত। সেই রূপে ইষ্ট একটাই হবে, 10টা ইষ্ট হয় না। ভগবত ভজনাদি যারা করছেন তারা ভগবানকে বাদ দিয়ে আর ইষ্ট করবেন না। বলো কেন করবেন না? বলে প্রয়োজন নাই তাই করবেন না। যিনি গোড়াতে জল দিচ্ছেন তিনি কেন গাছের পত্রে পুষ্প লতাতে জল দেবেন? গোড়াতে তো জল পড়ছে। এবার তাই বলে কি দেবতাদের নিন্দা করবেন, অশ্রদ্ধা করবেন? বললেন না, দেবতাদের অশ্রদ্ধাও করবেন না, নিন্দাও করবেন না, তাদেরকে ইষ্ট জ্ঞান করে পূজন করবেন না। আরও একবারে আপনাদের তো সূক্ষ্ম বুদ্ধি, আমার তো গবেট মাথা, এই গবেট মাথাকে বোঝানোর জন্য একটু বলি। সপার্ষদ মহাপ্রভুর ভোগ হয়, 64 মাহান্তের ভোগ হয়, বহু স্থানে হয়, বিভিন্ন স্থানে হয়, আমাদের রাধাকান্তেও হয়, মাদাইতলাতেও হয়। সেই সপার্ষদ 64 মাহান্তের যেখানে ভোগ হয়, সেখানে নামযজ্ঞের যে আসন, সেখানে পঞ্চতত্ত্ব রাধা গোবিন্দ গুরুবর্গকে বসানো হয়, বৃন্দাদেবীও বসেন। আর বাকি এদিকে ওদিকে গিরিবর্গ, পুরীবর্গ, ভারতীবর্গ, গুরুবর্গ, পিতৃবর্গ, মাতৃবর্গ সবাই বসেন। জগন্নাথ মিশ্র, হারাই পণ্ডিত সবার আসন হয়। এবার যখন অর্চনা হয়, অর্চনার সময় পঞ্চতত্ত্বের অর্চনা হয়, পঞ্চতত্ত্বের পূজা হয়, ধ্যান হয়, মন্ত্র জপ হয়, ওনাদেরও পূজা মন্ত্রাদিতে পূজা অর্চনা হয়। যখন ভোগ নিবেদন হয়
তখন কি ওই প্রত্যেককে আলাদা আলাদা করে গিয়ে ভোগ নিবেদন হয়? হয় না। কেন? তারা ভোগ গ্রহণের পাত্র নন, তারা প্রসাদ অভিলাষী, অধরামৃত লুণ্ঠন করার জন্য মহাপ্রভুর আশেপাশে এসে বসে আছে। অবশেষে মহাপ্রসাদ দিল পরি করে, এইবার প্রসাদ অভিলাষী তো। মহাপ্রভুর পাশে কে বসে আছেন? বলেন মহাপ্রভুর পাশে কেশব ভারতী বসে আছেন, ঈশ্বরপুরী বসে আছেন, পরমানন্দপুরী বসে আছেন, রামচন্দ্রপুরী গুরুবর্গের মধ্যে পড়ছেন এনারা। এনাদের সঙ্গে আমরা যদি অত পরিচিত না হই, পিতৃবর্গের মধ্যে জগন্নাথ মিশ্র বসে আছেন, মাতৃবর্গের মধ্যে মা শচীদেবী বসে আছেন। এবার সম্বন্ধ জ্ঞান যদি সেখানে স্থাপনা করি, তাহলে শচীদেবী তো মহাপ্রভুর জননী, জননী প্রসাদ পাবেন পুত্রের। বললেন এখানে ওই সম্বন্ধে প্রসাদ দেওয়া হবে না, এখানে শচীমাতা মহাপ্রভুর ভক্ত, জগন্নাথ মিশ্র মহাপ্রভুর ভক্ত। লীলাক্রমে ভগবান গৌর সুন্দর তাদের পুত্র হয়ে জন্মিয়েছেন, কিন্তু পুত্র নন, সেটা তারাও জানেন, এনারাও জানেন, আর যারা অর্চনা করছেন তারাও জানেন। এতে কি ওনাদের অবজ্ঞা হয়, অপমান হয়? বলল না, হয় না, এতে ওনাদের সম্মানই হয়। শ্রী জগন্নাথ মন্দিরে কত দেবতা আছেন, যে দরজা দিয়েই ঢুকবেন মন্দিরের পর মন্দির, শুধু তো শ্রী জগন্নাথ দেব আছেন তা নয়, কিন্তু কোনো দেবতারই ভোগ হয় না। এমনকি ওখানে সতীপীঠ, যেটি মূল পীঠস্থান বিমলা মাতা, তারও ভোগ হয় না। ভোগ একজনেরই হয়, বলল কার? না, জগন্নাথ দেবের হয়। আর জগন্নাথ দেব ভোগ গ্রহণ করার পরে সেই প্রসাদ সর্বদেব দেবীকে দান করা হয়। এই হচ্ছে শুদ্ধ গৌরীয় বৈষ্ণব ভজন ধারা। না পুজিব দেবী দেবা মানে দেবতাদের অবজ্ঞা করব, নিন্দা করব, তা নয়। শিব অর্চনে নিষেধ নাই, শিব অর্চন আমরা করব। কেন করব? শিব আমাদের কৃষ্ণ ভক্তি দান করবেন। কেমন করে অর্চনা করব? বললেন ভগবানের প্রসাদ শিবকে দান করব। যদি দান না করেন, যদি সরাসরি শিবকে ভজনা করেন, কি হবে? তামসিক গুণ সঞ্চারিত হবে। ভাগবতের, শ্রীমদ্ ভাগবতের সতীর যেখানে দেহত্যাগ প্রসঙ্গ উল্লেখ হয়েছে চতুর্থ স্কন্ধে প্রথম দিক, এই স্থানে স্বয়ং ভৃগুমুনি শিবকে অভিশাপ দিয়েছেন। ভৃগুর দাড়ি টেনে ছিঁড়ে দিয়েছেন না বীরভদ্র, যখন গিয়েছেন বীরভদ্রকে পাঠিয়েছেন মহাদেব দক্ষ যজ্ঞ গিয়ে লণ্ডভণ্ড করো। এই ভৃগু পুরোহিত ছিলেন যজ্ঞের, এই ভৃগুর দাড়িটাই টেনে ছিঁড়ে দিয়েছিলেন, ভাগবতে এইভাবেই উল্লেখ হয়েছে। আর ওনার যে আনুষাঙ্গিক ব্রাহ্মণরা ছিলেন, কারুর দাঁত ভেঙে দিয়েছে, কারুর হাত, কারুর পা এইভাবে খণ্ডিত করেছে। ভৃগুর ক্রোধ হয়েছে, ভৃগু অভিশাপ দিয়েছেন যারা শিব পূজা করবে তারা পাষণ্ডী হবে। শ্রীমদ্ ভাগবতের উল্লেখ হয়েছে। এই শ্লোকটি ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে উল্লেখ হয়েছে, সেখানেও এই শিবরাত্রি ব্রত প্রসঙ্গের উল্লেখ হয়েছে। হরিভক্তি বিলাসেও শ্রী গোপাল ভট্ট গোস্বামী এই শ্লোকের উল্লেখ করেছেন। তাহলে আমরা পূজা কেমন করে করব? বলেন আমরা করব শিবকে ভগবান গৌর সুন্দরের রাধা গোবিন্দের প্রসাদ নিবেদন করব, জলধারা দুগ্ধধারা নিবেদন করব, পুষ্প বিল্লপত্র নিবেদন করব, সবই করব, কিন্তু ভোগটি কেমন দেব? প্রসাদটা দেব। যেমন শ্রী গুরুদেবকে ধ্যান মন্ত্রে গুরুদেবের ধ্যান করে গুরুদেবের চরণে পুষ্প দেওয়া হয়। গুরুদেবকে যখন তুলসী দিতে হয়, কি করতে হয়? বলল কৃষ্ণ চরণ প্রসাদী তুলসী শ্রী গুরুদেবের বক্ষে দিতে হয়। যদি তুলসী নাও দাও ক্ষতি নাই, পুষ্প যখন দেবে, বলল ফুলটা যখন দেবে, গুরুদেবের ধ্যান মন্ত্রে গুরুদেবকে ফুল দেওয়া হয়। আর যখন ভোগ দেওয়া হয় তখন গুরুদেবকে কোনো ভোগই দেওয়া হয় না। কেন? বলল গুরুদেব ভোগে তুষ্টই হন না। কেন? বললেন গুরুদেব প্রসাদে তুষ্ট। গুরুদেব
গৌরসুন্দরের প্রসাদের অভিলাষী, রাধারানীর প্রসাদের অভিলাষী, তাই রাধা গোবিন্দকে নিবেদন করে সেই নিবেদিত ভোগপ্রসাদ গুরুদেবকে নিবেদন করা হয়। এই অনুরূপভাবে পরম বৈষ্ণব পরম করুণাময়ী শ্রী মহাদেবকে ওই রূপেই কৃষ্ণ প্রসাদ নিবেদন করতে হয়। সেই পরম বৈষ্ণব মহাদেবকে গিয়ে পার্বতী দেবী জিজ্ঞাসা করছেন, হে প্রভু, এই সংসার সম্বন্ধে আপনার যদি কিছু বলার থাকে। মহাদেব বললেন, শুনো উমা কাহু অনুভব আপনা। হে উমা, তোমাকে আমি আমার অনুভূতি বলছি, যেটা আমি পড়েছি, যেটা আমি শুনেছি সেটা বলছি না, যেটা আমি অনুভব করেছি সংসারে। হিমালয়ে শীত, হিমালয়ে প্রচণ্ড ঠান্ডা, তো মুখে বললাম, যদি না যাই আমাদের কোনো অনুভব হবে? একবার গিয়ে দেখে এলে অনুভব হবে কতটা ঠান্ডা। সেই রূপে সমুদ্রের জল নোনতা, কেউ সমুদ্রের জল পানই করেনি, কি করে অনুভব হবে? মহাদেব বললেন, আমি আমার অনুভব বলছি, শোনো। শোনো উমা কহু অনুভব আপনা, সত্য হরি ভজন জগত সব স্বপ্না। হরিভজনটা সত্য স্বরূপ। এই হরিভজন সত্য কেন বললেন? হরি সত্য, তাই হরিভজন সত্য। সত্য হরিভজন জগৎ সব স্বপ্ন। জগৎ কেমন? বললেন জগৎ স্বপ্নবৎ। এবার স্বপ্ন কি মিথ্যা হয়? বললেন মিথ্যা হয় না, কিন্তু সত্যও তো হয় না। বললেন না যে জগৎ মিথ্যা, যা শঙ্করাচার্যের ন্যায়, জগৎ মিথ্যা ব্রহ্ম সত্য। মহাদেবী তো শঙ্করাচার্য, শঙ্করশ্চ শঙ্করাচার্য কেশব বাদি নারায়ণ। সেই শঙ্করই শঙ্করাচার্য তো, কিন্তু কেমন করে বললেন? বললেন চতুরতা দেখালেন। বললেন দেখো, জগৎ স্বপ্নের, স্বপ্ন মিথ্যা। বললেন সব স্বপ্ন কি মিথ্যা হয়? বললেন না, কিছু কিছু স্বপ্ন সত্যিও হয়, পূর্বাভাসে স্বপ্ন প্রাপ্তি হয়। কিছু কিছু স্বপ্ন যা দেখলাম পরে সেটা সত্যি করেই জীবনে এসে ঘটে যায়। সেই রূপে সত্যও নয় মিথ্যাও নয়, এই এক প্রপঞ্চ মাত্র। এই জগৎ এক বিরাট বড় ভ্রম, বিরাট বড় মরীচিকা। এই মরীচিকাময় জগতে পথিক আসে। মরুভূমিতে পথিকের জলতৃষ্ণা পেয়েছে, চারিদিকে খুঁজছে কোথায় গেলে জল পাবো, কোথায় গেলে জল পাবো। মরুভূমিতে কি আর জল আছে ভাই? জল তো নাই। দূরে দেখতে পেয়েছে একটা সবুজ ঝোপঝাড়, ভাবছে ওখানে তো বন আছে, তাহলে ওর তলায় জল থাকবে। জল না থাকলেও ছায়া তো থাকবে। ছুটেছে, আর ছুটে গিয়ে যখন সেখানে পৌঁছিয়েছে, বলল সেখানে আর কিছু নাই, আবার সেই বালি, ধুধু বালি আর বালি। তখন ওই মরীচিকাটা আরো দূরে গিয়ে দেখাচ্ছে। এই জীবন মরুভূমিতেও আমাদের অবস্থা ওই পথিকের মতো। আমরা ভাবি এখানে সুখ নাই, আমি যে অবস্থায় আছি, যে পরিস্থিতিতে আছি, যে স্থানে আছি, যে রূপে আছি, যে পাত্রে আছি, এখানে সুখ নাই। ওই দূরে অমুক ব্যক্তি সুখী, আমি সেই স্থানে পৌঁছালে হয়তো সুখী হব। এবার আমাদের প্রয়াস শুরু হয়, ছোটা শুরু হয়, জীবনযাত্রা শুরু হয়। এই পরিশ্রম করে যখন আমরা সেই স্থানে গিয়ে পৌঁছাই, কি হয়? বলল দেখি না না, সুখ তো নাই, সুখ আরো দূরে চলে গেছে। এই সুখ অন্বেষণে জীবনটাই শেষ হয়ে যায়, কিন্তু সুখ পাখির দেখা আমরা আর পাই না। এটাই জীবন, এটাই জীবনপথ। শ্রী প্রবোধানন্দ বলছেন এইরকম ভ্রমাচ্ছন্ন জীবন। এই ভ্রমের মধ্যে জগতের অধিকাংশ জীব পড়ে আছে। তার মধ্যে কিছু কিছু জন আছেন, তারা বিদ্যা শিক্ষার অধ্যয়ন আদি করেছেন। এবার তারা আবার এর থেকে বড় ভ্রমে পড়ে আছে। তারা কোন ভ্রমে পড়ে আছে? বললেন সদা প্রয়ত্যং প্রকটিত মহিমা রসয় অনন্ত নিন্দকন্ত্য। তারা জ্ঞানরূপী শুষ্ক কাষ্ঠ আহরণ করার ভ্রমে পড়ে আছে।
এনারা ভাবছেন আমরা তো বিষয়ীর মতো সুকন্বেষণ করছি না, তাহলে আমরা জ্ঞান অর্জন করছি, বিদ্যা অর্জন করছি। আমরা দিনরাত পড়াশোনা করছি, বিদ্যার অধ্যয়ন করছি, বেদান্তের শিক্ষা গ্রহণ করছি। বেদান্ত বলেছেন, কি বলেছেন বেদান্ত? বলেছেন দেখো, অতঃ ব্রহ্ম জিজ্ঞাসা, ব্রহ্মের জিজ্ঞাসাতীত হৃদয়ে এবার ধ্যানস্থ হও। কি করে হব? বললেন প্রথমেই যম নামক প্রক্রিয়াকে গ্রহণ করো। এই যম নামক প্রক্রিয়ার অর্থ বললেন সংযমিত ইন্দ্রিয়ানাম, সমস্ত ইন্দ্রিয়গুলোকে সংযমিত করো। কি করে করব? বলো চোখটা বন্ধ করে নাও, একবারে নিস্তব্ধ স্থানে গিয়ে বৃক্ষতলে বসে পড়ো, আর চোখ বন্ধ করে মনের মধ্যে মনকে কোনো একটি প্রকাশ রাশিতে কেন্দ্রীভূত করো। এবার ওই প্রকাশ রাশিতে কেন্দ্রীভূত করার পর শুধু ওই প্রকাশকেই দর্শন করার চেষ্টা করো। এই যে ক্রিয়া প্রক্রিয়া, এর নাম ধ্যান, এর নাম যোগ। এছাড়া দ্বিতীয় যোগেরও প্রাপ্তি হচ্ছে। যদি চোখ বন্ধ করে ধ্যান না করতে পারো, তাহলে ত্রাটক নামক যোগের অভ্যাস করো। ত্রাটক নামক যোগ কি? বললেন কোনো বিগ্রহকে দর্শন করো। কেমন করে? বললে আপাদ মস্তক, চোখটাকে একবারে ওইখানেই স্থির করো, চোখ নড়বে না, চড়বে না। ধীরে 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 চোখের সঙ্গে সঙ্গে মনকে কেন্দ্রীভূত করে মনকেও স্থির করো। এই করতে করতে একটা সময়ে তোমার মন স্থির হবে। এই মন যখন স্থির হলো, মন স্থির হলে কি হবে? বললেন মন স্থির হলে তুমি অষ্টাঙ্গ যোগের প্রথম সিঁড়িতে বসার অধিকারটা পেলে। এবার এই মনকে স্থির করতেই তো জীবনে সব শেষ হয়ে যাবে। কেন? বললেন যার মন স্থির বলে সে ভাবছেন, তার মন সহজেই বিচলিত হয়ে যাবে, ভগবানের মায়া বিচলিত করে দেবে। সৌভরী নামক এক মুনির কথা পাই আমরা ভাগবতে। তিনি ভাবলেন এই স্থলভাগে থাকলে তো মানুষ এসে উৎপাত করবে, কোনো গাছতলায় গিয়ে বসবো, পাখি এসে কিচকিচ করবে, কোনো ব্যক্তি এসে বলবে এই গাছে আমি উঠবো, কেউ উঠে ফল পারবে, কেউ ঢেলা চুরবে। সাধনার জায়গা স্থলভাগে খুব কঠিন। তিনি যোগাভ্যাস জানতেন, করলেন কি? বললেন জলের তলায় গিয়ে যোগাভ্যাসে সমাধিস্থ হলেন। জলের তলায় তো আর মানুষ দেখতে পারবো না, কারণ মানুষ তো আর জলের তলায় যাবে না। ফল কি হবে? বলল ফল হৃদয়ে কোনো কামনা উদ্বৃজিত হবে না, কোনো কামনা জাগবে না, মোহ হবে না, আসক্তি হবে না। একবারে জলের তলায় গিয়ে চুপচাপ বসে পড়লেন। 1000 বছর ধরে তপস্যা করছেন। আর এই তপস্যা করতে করতে দুটি মৎস্য এসে তার পাশে ক্রীড়া করেন। জলের তলায় তো মাছেদেরই জায়গা, তারা তো খেলবেনি। এই ক্রীড়া করতে করতে একদিন এই দুইজন মৎস্য মৈথুন করছেন এই ঋষির সামনে, আর এটিকে ঋষি ভালো করে দেখছেন। ইতৎসরে গরুর দেব অমৃত কুম্ভ আরোহণ করে স্বর্গ থেকে ওইখানে এসে উপস্থিত হয়েছেন, ওই গাছের উপর এসে বসেছে, কদম বৃক্ষের উপর। আর ওই কদম বৃক্ষের উপর বসে জলের তলায় গরুরের সূক্ষ্ম দৃষ্টিতে দুটো মাছ দেখতে পেয়েছেন। ক্ষুধা লেগেছিল, তিনি খাদ্যরূপে মৎস্যটিকে গ্রহণ করেছেন। যেই না গ্রহণ করেছেন, ঋষির ক্রোধ হয়েছে। ঋষি জল থেকে উঠেছেন আর বলছেন তুমি এই রকম অকারণে মাছগুলোকে খেলে। গরুরদেব বললেন আমাকে তো ভগবান এগুলো খেতে আদেশ দিয়েছেন, এগুলো আমার খাদ্য। পশু দেহে পক্ষী দেহে কি কি খাদ্য গ্রহণ করলে, কোনো খাদ্য গ্রহণ করলে পাপ তাপ লাগে না। কেন? বললেন পশু দেহটাই কর্মফল ভোগের দেহ। কোনো ব্যক্তি কুকুর হয়ে জন্মিয়েছে, বললো ওইটাই ওর কর্মফলের ভোগ হচ্ছে। কোনো ব্যক্তি গাভী হয়ে জন্মিয়েছে, বললো ওটাই ওর কর্মফলের ভোগ হচ্ছে। তাই ওই দেহে সে কী করছে, কী কর্ম করছে, সেই কর্মের দোষ পাপ কোনোভাবেই তার স্পর্শ হয় না। আমি পক্ষী দেহধারী,
আমাকে সর্প মৎস্য এগুলো ভগবান আহার করতে দিয়েছেন। আর গরুর ভগবানের বাহন বলে এই আহার করেন বলে যদি আমরা চিন্তন করি, তাহলে কি করে ভগবানের বাহন এগুলি আহার করেন? গরুর দেবের সঙ্গে আমাদের তুলনা করা যায় না। ইনি স্বয়ং ভগবান বিষ্ণুর দ্বিতীয় প্রকাশ। মহাভারতের আদি পর্বে এনার সম্বন্ধে বিস্তার লীলার বর্ণনা করা হয়েছে। ইনি এমন একজন, ইনি শুধু মৎস্য সর্পকেই নন, জগতে মনুষ্যকেও ভক্ষণ করতে পারেন। ইনি যাকেই ভক্ষণ করবেন তিনি ভগবত লোক প্রাপ্তি করবেন। তাই এনার দ্বারা আহার্য হয়ে সেই ব্যক্তির, সেই জীবের কল্যাণই হয়। আহার রূপে গ্রহণ করেছেন। সৌভরী ঋষির ক্রোধ হয়েছে, ইনি ক্রুদ্ধ হয়ে অভিশাপ দিয়েছেন, তুমি এখানে আর প্রবেশ করবে না, যদি প্রবেশ করো তাহলে তৎক্ষণাৎ তোমার মৃত্যু হবে। গরুর দেব চলে গেছেন। ঋষির তো মাছগুলো মরে গেছে। ঋষি এবার চোখ বন্ধ করছেন, ধ্যান করার চেষ্টা করছেন। চোখ বন্ধ করলেও আর ধ্যান হচ্ছে না। ওই মৎস্যের মৈথুন দৃশ্যই এসে সামনে উপস্থিত হচ্ছে। দেখুন, 1000 বছরের তপস্যাও কিন্তু সামান্য কারণে টলে গেল। কেন টলে গেল? তুমি যতই চেষ্টা করো নিজেকে সংযমিত করার, কোনো দিন নিজ চেষ্টাতে হৃদয় সংযমিত হয় না। নিজের চেষ্টাতে মোক্ষপদ প্রাপ্তি করা খুব কঠিন। কঠিন মানে প্রায় অসাধ্য, সাধ্যের দ্বারা হবে না। ভগবানকে পাওয়া বললো আমাদের সাধ্যের দ্বারা হবে না। তাহলে আমরা শুনছি কেন কৃষ্ণ কথা? তাহলে আমরা নাম করছি কেন, জপ করছি কেন? আমরা কৃপা আকর্ষণের চেষ্টা করছি। আমাদের সাধ্যে গৌরহরি অবধি পৌঁছানোর ক্ষমতা আমাদের নাই। যেমন চোরাবালিতে ডুবে যাওয়া ব্যক্তি, সে যতই চেষ্টা করুক সে কিন্তু নিজ চেষ্টায় উঠতে পারবে না। যতই চেষ্টা করুক, যত হাত পাই চালাক, উঠতে পারবে না। উপরন্তু যত হাত পা চালাবে তত ধসবে। বলল যদি না হাত পা চালায় তাহলে তো আর ধসবে না। বলল তাহলেও ধসবে। তার বাঁচার কোনো উপায় নাই। বলে একটা উপায় আছে, সে যদি চিৎকার করে বাঁচাও বাঁচাও বলে। চিৎকার করলে কি বাঁচাবে? চিৎকার করলে বেরিয়ে চলে আসবে? বলল না, চিৎকার করলে বেরিয়ে আসবে না। চিৎকার করলে চোরাবালি থেকে তার মুক্তি হবে না। কিন্তু চিৎকারটা যদি কেউ শুনতে পায়, সে গিয়ে তাকে বের করতে পারে। সেই রূপে তুমি সংসার চক্র থেকে নিজের চেষ্টায় বের হওয়ার জন্য যতই চেষ্টা করো না কেন, এই ভব সংসার মোহমায়া থেকে তুমি উদ্ধার হতে পারবে না। দৈবা হস্যা গুণময়ী মম মায়া দুরাত্ময়া, ভগবানের কথা। সৌভরী ঋষি, যে ঋষি এতদিন তপস্যা করছিলেন, তার মধ্যে এমন হৃদয়ে ভাব হয়ে গেল, তিনি ভাবলেন বিবাহ না করে আর থাকাই যাবে না, বিবাহ এবার করতেই হবে। ছুটলেন রাজার কাছে। তখন অযোধ্যার রাজা ছিলেন মানধাতা। এই মানধাতা রাজার কাছে গিয়ে বললেন, আপনার তো 49টা মেয়ে, একটা মেয়ে আমাকে দিন, বিবাহ করব আমি। রাজা বললেন আমাকে একদিন সময় দিন। এরম করে এসে যদি কেউ বলে বিয়ে করব, কি করে জোগাড় হবে? একদিন সময় দিন। সময় চাইলেন। মন্ত্রীদের সঙ্গে যোগাযোগ করলেন। মন্ত্রীরা বললেন দেখুন রাজন, ঋষি এসেছেন, কন্যা চাইছেন। এবার ঋষিকে কন্যা দান না করলে অধর্ম হবে। আর ঋষি যদি ক্রুদ্ধ হন, অভিশাপ দেন, তাহলে রাজ্য শেষ হয়ে যাবে, কারণ ওনার 1000 বছরের তপস্যার বল আছে। অতএব বললেন, অতএব চতুরতা করুন। ঋষিকে গিয়ে বলুন আপনি কাল আসুন, এসে রাজসভায় বসবেন। আমার একটা একটা করে প্রত্যেক মেয়ে হাতে বরমালা নিয়ে আসবে। যাকে আপনার পছন্দ হবে, যে মেয়ে আপনাকে পছন্দ করবে, যে মেয়ে পছন্দ করবে সে আপনার গলায় মালা পরাবে। যে আপনার গলায় মালা পরাবে আমি তার সঙ্গে আপনার বিয়ে দিব। সৌভরী ঋষিকে এই কথা বললেন। ঋষি ভাবলেন আমি বুড়ো হয়ে গিয়েছি বলে এই কাজ করলে তো, আমি তোমাকে দেখাচ্ছি। নিজের তপস্যার শক্তিতে ইন্দ্রের সমান রূপ ধারণ করলেন।
আর রূপ ধারণ করে গিয়ে বসলেন স্বয়ংবর সভায়। এবার 49 জন কন্যা একটি একটি করে যাচ্ছে আর ঋষিকে দেখছে আর ভাবছে এত সুন্দর পুরুষ আমাকে বিবাহ করতে এসছে, একে আমিই বিয়ে করি, যদি আমি না করি তাহলে অন্য কেউ পেয়ে যাবে। তাই এই করে হলো 49 জনই এনাকে বিয়ে করলেন, একটা নয় 49টা বিবাহ করলেন। বিবাহের পর বললেন, বিবাহের পর পত্নীদের সুখদান করার জন্য, সংসার ভজনের জন্য ইনি 49টা রূপ ধরলেন নিজের তেজ দ্বারা, নিজের তপস্যার দ্বারা। আর এই 49টা রূপ ধরে সহস্র দিব্য বর্ষ ধরে সংসার সুখ ভোগ করলেন। দেখুন কোথায় ছিলেন আর কোথায় এলেন। মনকে সংযম করা অত সহজ বস্তু, অত সহজ নয়। তাই শ্রী প্রবোধানন্দ বলছেন, যারা সংসার ও জীব তারা তো ভ্রমে আচ্ছন্ন হয়ে আছেই, তারা তো অসত্যকে সত্য বলে মেনেই যাচ্ছে। অসত্যরে সত্য বলি মানি, দাস ঠাকুরের কথায় অসত্যকেই সত্য বলে মেনে চলেছে। কিন্তু যারা ভ্রমাচ্ছন্ন নয়, যারা বিদ্যাবান, তারাও এই জ্ঞানরূপী অবিদ্যার মধ্যে পড়ে, মোহের মধ্যে পড়ে তারাও জীবনটাকে নাশ করছে। এত সুন্দর যাত্রাপথে এত মোহ কণ্টকে কণ্টকাকীর্ণ, কখন এসে ভগবানের মায়া তোমাকে ছলে দেবে তুমি বুঝতেও পারবে না। ভগবত প্রাপ্তি নিজ বলের দ্বারা হয় না। তাহলে কিসের দ্বারা হয়? আমরা এত নাম করছি, জপ করছি, হরিকথা শুনছি, কেন শুনছি? কৃষ্ণ কথা শ্রবণ তো প্রথম ভক্তির অঙ্গ। শ্রবণম কীর্তনম শ্রীবিষ্ণু স্মরণম অর্চনম বন্দনম দাস্য পাদ সেবনম দাস্য সক্ষশ্চ আত্মনিবেদনম, এই যে 9টা ভক্তি, তার মধ্যে প্রথম ভক্তিটাই তো শ্রবণ। এখানে তো আমরা গল্প শুনতে আসিনি। যারা এই গল্প শুনবো বলে এসেছেন তারা আর আসবেন না। কেন? বললো গল্প শুনে কিছু লাভ হবে না। এখানে আমরা সময় কাটাতে আসিনি, আড্ডা মারতে আসিনি। এখানে কি করতে এসেছি? বললো আমরা কৃষ্ণ ভজন করতে এসেছি। যেমন কেউ আসনে বসে গুরুমন্ত্র জপ করছে, তিনি কি করছেন? বললো ভজন করছেন। তেমনি এই হরি কথা কায়মন বাক্যে মনকে স্থির করে কৃষ্ণ কথা যে আমরা শুনছি, এটাও কৃষ্ণ ভজনাই হচ্ছে। যেমন কোনো ঋষি ওই বৃক্ষতলে বসে ধ্যান করছেন, তিনি ভজনা করছেন, তেমন আমরা কৃষ্ণ কথা শুনছি, আমরাও ভজনাই করছি। প্রথমে এই মাহাত্ম্যটিকে আমাদের হৃদয়ে অনুধাবন করতে হবে। মাহাত্ম্যের অনুধাবন না থাকলে বস্তুর মূল্যতা থাকে না। কেউ আপনাকে একটা রত্ন দিল, সেই রত্নটা নিয়ে আপনি যেমন তেমন করে চলছেন, যেখানে সেখানে রাখছেন, এখানে ওখানে ফেলে দিচ্ছেন, সেই রত্নটাকে এই রকম হতযত্ন করছেন। সেই ব্যক্তি এসে বলল, তুমি যে এই রকম করে তাকে হতযত্ন করছো, তুমি জানো এর মাহাত্ম্য কতটা? জানো এর মাহাত্ম্য কতটা? এক গুরুদেব তার শিষ্যকে বলছেন, শিষ্য এসেছেন, প্রশ্ন করছেন, হে গুরুদেব, আমাদের এই মনুষ্য শরীরটাকে সবাই বলে দুর্লভং মনুষ্য তনুম, এই মনুষ্য তনু অতি দুর্লভ। কেমন দুর্লভ? না দেব দুর্লভ। দেবতারাও এই মনুষ্য শরীরের আকাঙ্ক্ষা করেন, বাঞ্ছা করেন। আমরা যে দেবতাদের ভজনা করি, দেবতাদের কাছে ধনাকাঙ্ক্ষা করি, শক্তির আকাঙ্ক্ষা করি, যশের আকাঙ্ক্ষা করি, সমৃদ্ধির আকাঙ্ক্ষা করি, রোগ যাতে না হয় তার আকাঙ্ক্ষা করি, সেই সর্বাকাঙ্ক্ষাকারী জীব আমরা যে দেবতাদের পূজন করি, সেই দেবতারা আকাঙ্ক্ষা করেন যদি আমি গৌরমণ্ডলে কোনো গৌর পরিকর হয়ে, গৌর অনুগত দাস হয়ে জন্মাতে পারি। নরশরীরটা এতটা দুর্লভ। এই নরশরীরকে যে দুর্লভ দুর্লভ বলে লোকে, খুব কঠিন পাওয়া। সেই দুর্লভ শরীরের দুর্লভতার এত মাহাত্ম্য কি আছে নরশরীরে? আমরা তো দেবতাদের মতো উড়েও যেতে পারি না। আমাদের তো দিনরাত দুঃখই ভোগ করতে হয়, সুখও পাই না। যা মনে বাঞ্ছা হয় সে বাঞ্ছা পূর্ত হয় না, তার জন্য পরিশ্রম করতে হয়। দেবতারা এই শরীরকে আকাঙ্ক্ষা করে, কি এমন আছে এই শরীরটায়?
গুরুদেব বললেন, এই প্রশ্নের উত্তরটা আমি তোমায় দেবো। আমার কাছে একটা পাথর আছে, এই পাথরটার কতটা দাম আমি জানি না। পাথরটা আমার গুরুদেব আমায় দিয়েছিলেন, বলেছিলেন খুব দামি পাথর, কিন্তু কত দামি আমাকে বলে দেয়। তুমি এই পাথরটা নিয়ে যাও, নিয়ে গিয়ে সবাইকে দেখাবে, বিচার করাবে, জিজ্ঞেস করবে কত দাম হতে পারে পাথরটার। যতক্ষণ না যথাযোগ্য দাম পাবে, সম্পূর্ণ পাথরটার বর্ণনা দিয়ে কেউ যদি বলতে পারে এটা এই পাথর এত দাম হতে পারে, ততক্ষণ অবধি পাথরটা হাতছাড়া করবে না। আর যে যথাযোগ্য দাম দেবে তাকেও যেন হাতছাড়া করবে না, দাম জেনে তুমি বাড়ি চলে আসবে। যাও। এবার ওই পাথরটা নিয়ে শিষ্য বেরিয়েছেন, ভাবছেন যত তাড়াতাড়ি আমি এই কর্ম সমাধান করব, তত তাড়াতাড়ি আমার গুরুদেব আমাকে উত্তর দেবেন। বেরিয়েছেন বাজারে, আর বেরিয়ে যখন আসছেন গুরুর আশ্রম থেকে, এক সবজিওয়ালা বসে সবজি বিকছিল। প্রতিদিনই ওই আশ্রমে আলু পটল সবজি সেখান থেকে যায়। তার সঙ্গে পরিচয় আছে, তার কাছে গিয়েছেন, বলছেন ভাই এই পাথরটা দেখে বলতে পারো এর দাম কত হতে পারে? সেই সবজিওয়ালা দিন রাত দাঁড়িপাল্লায় আলু তোলে, পটল তোলে। সে সবজি পাথরটা নিয়েছে, নিয়ে বলছে খুব দামি তো মনেই হচ্ছে, চকচকও করছে। আর উনি একজন বড় মহাত্মা, ওনার কাছে যখন ছিল তাহলে তো আরো দামি হবে, কিন্তু কত দাম আমি বলতে পারবো না। তাও মোটামুটি ধরো তোমাকে যদি এই পাথরটা আমি দিই, তাহলে এর বদলে তুমি কি দিতে পারবে, বা কত টাকা দিতে পারবে? বলো টাকা তো দিতে পারবো না, তবে এই পাথরটা যদি তুমি আমায় দাও, আমি তোমায় 5 কেজি সবজি দিতে পারি। যদি দেওয়ার ইচ্ছা হয় 5 কেজি সবজি নিয়ে যাও, পাথরটা দিয়ে দাও। বললেন না, দেবো না। কেন? বলে গুরুদেব দিতে বারণ করেছে, দাম জানতে বলেছে। চলে গেলেন। কিছু দূর গিয়ে একটা বস্ত্র ব্যবসায়ী ছিলেন, কাপড় বিকছিলেন দোকানে, তার কাছে পৌঁছালেন। এবার তার কাছে পৌঁছিয়ে পাথরটা দেখাচ্ছেন, বলছেন এর বদলে আপনি কি দিতে পারেন? বললেন এর বদলে, এটা তো খুব দামি পাথর মনে হচ্ছে, তাই এর বদলে আমি আমার দোকানের সব থেকে দামি একটা শাড়ি আছে, 10,000 টাকা দাম, সেই শাড়িটা দিতে পারি। শিষ্য বলছে বিশাল ব্যাপার তো, 5 কেজি সবজি ক টাকা দাম হবে? 500 টাকা দাম হবে খুব দামি হলে। আর সেই পাথরটা নিয়ে নিচ্ছিল, আমি তো ঠকে যেতাম। এ 10,000 টাকা দাম দেবে বলছে, 10,000 টাকা শাড়ি দেবে বলছে, তো 10,000 টাকা দাম হয়ে গেল, এক লাফে কত বেড়ে গেল দেখুন। আরেকটু এগিয়ে যাই, একটা সোনার উপর দোকানে গিয়েছে, স্যাগরার দোকানে গিয়ে দেখিয়েছে, স্যাগরারা তো পাথর নিয়ে কারবার করে। এবার ওই পাথরটা নিয়ে স্যাগরা দেখেছে, দেখে বলছে এটা আর দাম তো অনেকই হবে, কতটা দিতে পারবেন আপনি? দেখো আমার সাধ্যে কোলাবে না। আপনার সাধ্যে কোলাবে না? বললো না, আমার সাধ্যে মোটামুটি কোলাবে না মনে হচ্ছে, আমি বুঝতেও পারছি না, তবে পাথরটা যদি আমায় দিয়ে দাও, আমার দোকানে এখন 5 কেজি সোনা আছে, ওই 5 কেজি সোনা আমি তোমায় দিয়ে দেবো। সে ভাবছে 5 কেজি সোনা দিয়ে দেবে? আরে 1 কেজি সোনার কত দাম? এখন যেরকম দাম সেরকম সময়ও সেই রকমই দামই ছিল, শুধু সংখ্যার পরিবর্তন হয়েছে, মূল্যের পরিবর্তন হয়নি। সেই সোনা দিয়ে দেবে, 5 কেজি সোনা। ভাবছেন। স্যাকরা বললেন দেবে? বললেন না, দেবো না। কেন? পাথরটার দাম জানতে গুরুদেব পাঠিয়েছেন, দিতে বলেনি। বলতে পারো এর দাম কে দিতে পারে? বললে এক কাজ করো, তুমি রাজার কাছে যাও। রাজার কাছে জুহুরিরা থাকে। জুহুরিরা কি করে? বললো পাথরকে বিচার করে, কোন পাথরটা ভালো কোন পাথরটা খারাপ। হিরের পরে তো রাজারা হিরে নিয়ে কারবার করে, সেই হিরে নিয়ে কারবার যে জুহুরিরা করে, ওরাই বলতে পারবে এটা কত দাম হতে পারে। ইনি পৌঁছিয়েছেন রাজ দরবারে, গিয়ে বলেছেন মহারাজ এই পাথরটা দিয়ে আমার গুরুদেব বলেছেন এর যথাযোগ্য দাম জেনে আসতে, আমি বাজার ঘুরেছি, এই বৃত্তান্ত, সব বৃত্তান্ত বলেছেন। কেউ এইটার জন্য 5 কেজি সবজি দিচ্ছিল, কেউ এটার জন্য দামি বস্ত্র দিচ্ছিল, কেউ 5 কেজি সোনা দিচ্ছিল। আমি কাউকে দিইনি, কারণ এর দাম তারা জানে না, এর পরিচয় জানে না। আপনার কাছে জুহুরি আছে, আপনারা সেই জুহুরিকে ডাকুন। জুহুরিকে ডেকে পাঠানো হয়েছে। জুহুরি দেখেছেন পাথরটা, জুহুরিকে বলেছেন রাজা বলো এর দাম কত হতে পারে। জুহুরি বলছেন মহারাজ এর দাম আপনি দিতে পারবেন না। মহারাজা বলছেন আমি দিতে পারবো না, এমন এত দাম।
কত দাম হতে পারে? আমার এত বড় রাজ্য। বললো এত বড় রাজ্য কেন? জগতের যত রাজ্য আছে সব রাজ্যের সম্পত্তিকেও যদি এক করা হয় তবু এই পাথরটার দাম দেওয়া যাবে না। কেন? কি এমন এই পাথর? এই পাথরটা পরশ পাথর। যাকেই ছোঁবে, যে লোহাকেই, সেই লোহাকে ছোঁয়া মাত্রই লোহা সোনা হয়ে যাবে। শিষ্য সমস্ত বিস্তার পূর্বক জেনে পাথরটাকে ছো মেরে তাদের হাত থেকে কেড়ে নিয়ে ছুটে পালিয়েছে। নিয়ে নেবে তো? পরশ পাথর কেউ পেলে ছাড়বে? ছুটে পালিয়েছে। ছুটতে ছুটতে এসে গুরুদেবের কাছে বসেছে, হাঁপ ছেড়েছে, জল খেয়েছে। গুরুদেবকে বলেছে, প্রভু এই পাথরটাকে এমনি করে হতযত্ন করে রেখেছিলেন, এটা তো পরশ পাথর। আপনার এত দরিদ্রতা, আশ্রমে থাকেন আর পরশ পাথর ঘরে নিয়ে বসে আছেন, আপনি তো সম্রাটের থেকেও ধনী। শিষ্যকে বলছেন, দেখো এই পরশ পাথরটা যখন তোমার হাতে দিয়েছিলাম তখন তুমি এর মূল্য জানতে না। সবজির দোকানে গিয়েছো, সে তার মতো মূল্য দিয়েছে। বস্ত্রের দোকানে গিয়েছো, সে তার মতো মূল্য নির্ধারণ করেছে। স্যাকরার দোকানে গিয়েছো, সে তার মতো মূল্য নির্ধারণ করেছে। যে জুহুরি সে যথাযোগ্য মূল্য নির্ধারণ করেছে। সেই রকম এই শরীরটা একটা পরশ পাথরের মতো। এই শরীরটা, এই জীবনটাকে কেউ ওই আলু পটলের মধ্যেই জীবন শেষ করে দিচ্ছে। মানে সকাল থেকে উঠে চিন্তা করছে কি খাবো আর কি খাওয়াবো, এই করতে করতে জীবন শেষ করছে। কেউ এই দুর্লভ নরতনুটাকে দামি দামি বস্ত্র পরিয়ে জীবনটাকে শেষ করছে। কেউ এই দুর্লভ নরতনুকে স্বর্ণ রূপ আদি ধাতু সম্পত্তি সঞ্চয় করতে করতে জীবন শেষ করছে। আর যখন এই করতে করতে যথাযোগ্য জুহুরির কাছে তুমি যাবে, যখন ওই জুহুরি বলবে দেখো জীবনটা এর জন্য নয়, জীবনটা গৌর ভজনের জন্য। যদি এই গৌর ভজন করতে পারো তাহলে এই দেহ দ্বারাই গৌরকে পাওয়া যাবে, অন্য কোনো দেহের দরকার হবে না। তখন জীবনের মূল্যটা তুমি জানতে পারবে, তখন এই দেহটার মূল্যটা তোমার অনুভব হবে। আর যখন অনুভব হবে তখন কি করবে বললো, তখন ওই তুমি যেমন ওদের হাত থেকে কেড়ে নিয়ে ছো মেরে পালিয়ে এসেছো, তেমনি তোমার জীবনটাকে আর মায়ার হাতে রাখবে না। তখন এই মায়ার হাত থেকে ছো মেরে এই জীবনটাকে আমার গৌরের চরণে দিবে। জীবনের মূল্য একটা, সেই জীবন পথে, সেই ভ্রমকণ্টকে কণ্টকিত রাস্তা, পথ চলতে চলতে কাঁটাতে পা বিদ্ধ হচ্ছে। বারবার আমরা হোঁচট খাচ্ছি, পড়ছি, বারবার সংসারে দুঃখ পাচ্ছি, পড়ছি, কষ্ট হচ্ছে, ব্যথা হচ্ছে, কিন্তু সংসার ছাড়তে পারছি না। আমরা বিষয়ী ব্যক্তি, যারা জ্ঞানী হলো তারা বারবার অহংকারের চূড়াতে উঠছেন, পড়ছেন, তবুও জ্ঞানারোহণ ছাড়তে পারছেন না। যে জ্ঞানের দ্বারা, যে সংযমের দ্বারা ভগবত তত্ত্বের প্রাপ্তি হবে, সেই সংযম করতে পারছেন না, ব্যর্থ হচ্ছেন। সৌভরী ঋষির মতো ঋষিরাও ব্যর্থ হয়েছেন। উপায় নাই, কোনো কি উপায় নাই? বললেন উপায় আছে গো। কি উপায়? বললেন নবদ্বীপে এক বধূ একটা সুন্দর প্রদীপ জ্বালিয়েছেন, আর সেই প্রদীপটা জ্বালিয়ে সেই রাস্তা দিয়ে প্রদীপটাকে দেখাচ্ছেন, দেখো। এবার যখনই অন্ধকার রাস্তা, তারপরে কণ্টকাকীর্ণ রাস্তার কণ্টককে ছড়ানো তো সম্ভব নয়, কারণ সে কণ্টক তো আর একটা দুটো নয়, গোটা রাস্তাময় কাঁটা পড়ে আছে। গোটা রাস্তার ধুলোকে কি ঢাকা সম্ভব? রাস্তাতে তো ধুলো থাকবেই, রাস্তার ধুলো ঢাকা সম্ভব নয়, কিন্তু নিজের চরণ ঢাকা সম্ভব। নিজে পাদুকা পরলে পায়ে ধুলো লাগবে না। সেই রূপে রাস্তার কণ্টককে নিবারণ করা সম্ভব নয়। অন্ধকার রাস্তাতে যদি একটা কেউ আলো দেয়, তাহলে আলোতে কাঁটাগুলো দেখতে পাবো, কাঁটাগুলো থেকে পাটাকে বাঁচিয়ে বাঁচিয়ে রাস্তাটা চলতে পারবো। এই আলোটা নিয়ে এক বধূ, সেই নববধূ এসেছেন। তিনি এসে কি করেছেন বললে, একটা আলো জ্বালিয়েছেন। এই গ্রন্থের সূচনাতে যে শ্লোক, তুমস্তুং চৈতন্যাকৃতি মতি বিমরজাদ পরমাদ ভুদয় উদার্য বরয়ং ব্রজপতি কুমারং রসয়তুং বিশুদ্ধস্য প্রেমন মাদ মধুর পিয়সুলহরিং প্রদাতু চারণেভ্য পরপদ নবদ্বীপ প্রকটম। এই নবদ্বীপ প্রকটম, এই শব্দের অর্থ বললেন নবদ্বীপ। নব শব্দের অর্থ নয়, নয়কে নব বলে। দ্বীপ মানে দ্বীপ, স্থান, ভূখণ্ড। যে ভূখণ্ডকে
দুই দিক দ্বারা জলে বেষ্টন করে আছে, কোনো কোনো স্থানে 3 দিকেও থাকতে পারে। এই 9টা ভূখণ্ড একত্রিত নবদল পদ্মের মতো দেখতে। একটা পদ্মফুল তার যদি 9টা পাপড়ি হয়, মাঝখানে পুঞ্জাক্ষ আর চারিদিকে 8টা পাপড়ি, এই চারিদিকে যে 8টা পাপড়ি আর মাঝখানে পুঞ্জাক্ষ নিয়ে সেই 9টা দ্বীপও, মাঝখানে একটা দ্বীপ আর চারিদিকে 8টা দ্বীপ, এই রূপে যে সুন্দর নবদ্বীপ মণ্ডল, এই নবদ্বীপ মণ্ডলেই যার অবতরণ, তিনি শ্রী নবদ্বীপচন্দ্র শ্রী গৌরচন্দ্র। এই 9টা দ্বীপ কিসের জানো? বললেন নবদ্বীপ মানে শুধু 9টি দ্বীপ নয়, নব শব্দের অর্থ নতুনও হয়। নতুন কেউ তো নব বলে, এই নব একটা দ্বীপের উন্মোচন হয়েছে। এই নবদ্বীপ, নতুন একটা দ্বীপ কোথায় উন্মোচিত হলো? দেখো, এই সংসার ও সাগরে একটা নতুন দ্বীপ উদ্ভাসিত হয়েছে। এই দ্বীপটি কিসের? বললেন এই দ্বীপটি নবধা ভক্তির একটি দ্বীপ। এই নবধা ভক্তির সোপানটা চিন্তা করো: শ্রবণ, কীর্তন, শ্রীবিষ্ণু স্মরণ, অর্চন, বন্দন, পাদসেবন, দাস্য, সখ্য আর সর্বশেষে আত্মনিবেদনম। এই আত্মনিবেদন অবধি পৌঁছানোর যে যাত্রা, যেমন জীবনের যাত্রা মৃত্যু অবধি পৌঁছানোর জন্য, তেমনি এই শ্রবণ থেকে যে যাত্রা শুরু হবে, এই যাত্রা পৌঁছাবে কোথায়? বলল আত্মনিবেদনেই পৌঁছাবে। প্রত্যেককেই পৌঁছাতে হবে। পৌঁছানোর যাত্রাটা শ্রবণ থেকে শুরু হয়। শ্রবণ থেকে এই যাত্রার সূচনা। কৃষ্ণ কথা শুনতে শুনতে কীর্তনের অভিলাষ জাগে। কীর্তন করতে করতে তখন বিষ্ণু স্মরণ হয়। বিষ্ণু স্মরণ হওয়ার পরে ভগবৎ স্মরণে দ্বারা ভগবানের অর্চনা, বন্দনা, অনুগ্রহপূর্বক সেবা, দাস্যতা গ্রহণ করে দাস যেমন প্রভু অভিলাষে অভিলাষিত হয়ে কি করে আমি প্রভুকে সুখে রাখব, এই প্রভু সুখে রাখার চিন্তা করে দাস্যতাপূর্বক সেবা, আর তারপরে বললেন সখার মতো, সখার সবসময় সুখবিধানের চিন্তা, আর এই করতে করতে তুমি তার হয়ে যাবে। তখন তার নাম আত্মনিবেদন। ভাগবত সন্দর্ভে শ্রীজীব গোস্বামী পাদ এই নবধা ভক্তির 9টি দৃষ্টান্ত প্রকট করে আমাদের সম্মুখে এনে উপস্থাপন করলেন। বললেন শ্রবণশ্চ পরীক্ষিত, কীর্তনশ্চ সুখ। শ্রবণে পরীক্ষিত মহারাজ কৃষ্ণকে প্রাপ্তি করলেন, আর কীর্তনের দ্বারা শ্রী সুখদেব পরমহংস তিনি ভগবত তত্ত্ব প্রাপ্তি করলেন। বিষ্ণু স্মরণে প্রহ্লাদ, অর্চনে পৃথুরাজন, বন্দনেশ্চ প্রজাপতি, পাদসেবনে কমলা, দাস্যশ্চ পবন নন্দন, সখ্যেশ্চা অর্জুন, আত্মনিবেদনে গোপ্যায়িত নবধা ভক্তি উদ্ধতে। বললেন দেখো, এই শ্রবণের দ্বারা শ্রী পরীক্ষিত রাজন, কীর্তনের দ্বারা শ্রী সুখদেব, বিষ্ণু স্মরণে প্রহ্লাদ রাজন, অর্চনাতে পৃথুরাজন, বন্দনাতে স্বয়ং প্রজাপতি ব্রহ্মা, পাদ সেবনে কমলা মা লক্ষ্মী, দাস্যতে পবননন্দন মারুতি হনুমান, সখ্যতে অর্জুন, আর আত্মনিবেদনে গোপীরা ভগবানকে প্রাপ্তি করলেন। সেই গোপীদের সমস্ত হৃদয় প্রেম ও কান্তিকে, সেই সমস্ত গোপীদের হৃদয় প্রেমকে একাকৃতি করে এই প্রেম উৎসর্গ, প্রেম উৎস স্বরূপিণী শ্রীমতী রাধারানীর নির্মাণ। যেমন মূলের জলের সিঞ্চন হলে সেই মূলের জলসিঞ্চিত জলটি বৃক্ষের শাখাতে প্রশাখাতে, পত্রকে, পুষ্পকে, ফলকে পুষ্ট করে, ওই মূল থেকে জলটা গিয়ে সর্বত্র সঞ্চারিত হয়, আর সর্বত্র সঞ্চারিত জলের দ্বারা বৃক্ষ সুন্দর, সজাগ, সুসুন্দর হয়। তেমনি এই শ্রীমতী রাধারানী তিনি কৃষ্ণ প্রেমলতা। চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামীপাদ আস্বাদন করাচ্ছেন। বললেন রাধারানীকে না, শ্রীমতী রাধারানী হলেন কৃষ্ণ প্রেমলতা।
সখীগণ হন তার পত্র পুষ্প পাতা, সখীগণ হন তার ফল পুষ্প পাতা। এই সখীরা কি বললেন? সখীরা ফল পত্র প্রেম সঞ্চারের সঞ্চারিত ভাবুৎস শ্রীমতী রাধারানী। রাধারানী থেকেই তো এই সখীদের মধ্যে প্রেম সঞ্চার হচ্ছে। যেমন শিকড় থেকে জল যাচ্ছে শাখাতে প্রশাখাতে, শিকড়টা মাটির তলায়, কিন্তু সেই জলটা ঊর্ধ্বগমন হয়ে যাচ্ছে পাতাতে, লতাতে, পুষ্পে, ফলে। সেই রূপে এই শ্রীমতীর হৃদয়েও কৃষ্ণ প্রেম ললিতা, বিশাখা, চম্পা, চম্পকলতিকা, তুঙ্গভদ্রা, ইন্দুরেখা, সুদেবী, সুচিত্রা, মধুমতি আদি আদি যে শশীকরা, শশীরেখা আদি আদি যে সমস্ত সখীগণ আছেন, তাদের মধ্যে এই রাধারানীর হৃদয়েও প্রেম ধীরে ধীরে সঞ্চার। সেই প্রেম সঞ্চারিত, প্রেম সঞ্চার উৎস স্বরূপিণী রাধারানী, সেই শ্রীমতী রাধারানীর ভাবকান্তি, অঙ্গকান্তি, আর রাধারানীর মনের মধ্যে লুকিয়ে থাকা যে কৃষ্ণ প্রেম ভাণ্ডার, সেই প্রেম ভাণ্ডারটা গোবিন্দ ভাবলেন সব তো আমি চুরি করেছি, চুরি করাতে আমি পটু। বসে আছেন চুপচাপ, ভাবছেন কি করে আমি রাধারানীর প্রেমটিকে আস্বাদন করব। গোপী প্রেম আস্বাদন আমার হলো, গোপীরা আমাকে প্রেম করলো, আমি আস্বাদন করলাম, আনন্দিত হলাম, কিন্তু রাধারানীর প্রেমাস্বাদন আমি কি করে করব? কোনো মাতা সন্তানের জন্য ভোজন রন্ধন করে, খাবার রান্না করে সন্তানকে খাইয়েছে, আর খেয়ে আনন্দিত হয়েছে, খুব আনন্দ পাচ্ছে। সন্তান বলছে তুমি খেয়েছো মা? এরকম সন্তান পাওয়া খুব কঠিন ব্যাপার, তবুও যদি হয়, তুমি খেয়েছো মা? বললেন তুমি খাও, তারপর তো খাবো। এবার সন্তান বসে বসে ভাবছে আমাকে খাইয়ে মা খাই, আমি খেয়ে নি, মা তো ক্ষুধার্তই থাকে, আমাকে খাইয়ে মা কি করে আনন্দ পায়? এই আনন্দের যদি উপলব্ধি করতে হয়, তাহলে একদিন ওই সন্তানকে নিজে রান্না করতে হবে, আর রান্না করে বলল মাকে খাওয়াতে হবে, তারপর নিজে খেতে হবে। দেখবে খেয়ে আনন্দ কম হয়, খাইয়ে আনন্দ বেশি হয়। এই স্তরের অনুভূতি, স্তরের অনুগমন করতে হবে, মা হতে হবে, তবে তো মায়ের অনুভব পাওয়া যাবে। সেই রূপে রাধারানী আমাতে কি প্রেম আস্বাদন করেন সেটা যদি জানতে হয়, তাহলে কৃষ্ণ তো সেটা জানতে সক্ষম নন। সেই জানতে গেলে আমাকে রাধা হতে হবে, সেই রাধা তত্ত্বে আমায় আরোপিত হতে হবে, সেই গোপীতত্ত্বে আমায় আরোপিত হতে হবে, স্ত্রী তত্ত্বে আরোপিত হতে হবে। কি করে হব আরোপিত? বসে আছেন বিষণ্ণ হয়ে, ললিতা সখী এসে বলছেন কি হলো, উদাসীন কেন, বিষণ্ণ কেন? গোবিন্দ বলছেন আমার মনে তিনটে বাঞ্ছা জেগেছে, আকাঙ্ক্ষা জেগেছে। কৈছন রাধা প্রেমা, কৈছন মধুরিমা, কৈছন সুকতিহ ভোর। এই তিন বাঞ্ছিত ধন ব্রজে না হইল পুরাণ, না পাইয়া ভাবিয়েন ওর। আমি ভেবে ভেবে পাচ্ছি না এই তিন বাঞ্ছা আমি কি করে পূর্ণ করব। কি কি বাঞ্ছা? বললেন রাধারানীর প্রেম কেমন। এই জগতে তো অনেক প্রেম আছে, কিন্তু সে প্রেম তো কৈতব প্রেম, স্বার্থের প্রেম। গোপীরা নিঃস্বার্থে আমায় প্রেম করে, সেই গোপীদের মধ্যে রাধারানী তিনি তো আরো নিঃস্বার্থময়ী, কোনো স্বার্থ নাই হৃদয়ে। অকৈতব কৃষ্ণ প্রেম, সেই অকৈতব প্রেম, কৈছন রাধা প্রেমা, কৈছন মধুরিমা, তার মধুরতা কতটা, এই মধুরতার আস্বাদন করতে পারছি না। কৈছন সুকতিহ ভোর, তার সুখ কেমন। প্রেমের সুখ তো মিলনের সময়, বললেন মিলনে তো সুখ আছেই, কিন্তু বিরহ সুখ পাচ্ছি না। মিলনে তো সবাই সুখ পাবে, বিরহের সুখ অনুভূতি রাধারানী যেভাবে করছেন সেই অনুভূতি তো হচ্ছে না। সখী বললেন তাহলে তো তোমায় রাধা হতে হবে, যদি তুমি রাধা না হও তাহলে রাধারানীর ওই বিরহ সুখ পাবে কি করে? ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র চিন্তা করলেন তাহলে তো হতে হবে, কি করে হব? বলল রাধারানীর হৃদয়ে যে কৃষ্ণ প্রেমটা আছে ওটাকে তোমায় পেতে হবে। কি করে পাবো? এক কাজ করো, যাচনা করো রাধারানীর চরণে। তো যাচনা করব? হ্যাঁ, তো যাচনা করে তো আমার নেওয়ার স্বভাব নাই।
যদি আমার স্বভাব যাচনা করে থাকতো তাহলে অনেক কিছুই হতো। বলল কেন? বলির কাছে যে যাচনা করেছিলে, বামন রূপে বলিকে গিয়ে চাইছিলে না, দাও আমাকে ত্রিপদ ভূমি দাও। সে তো সম্পত্তি চেয়েছিলাম, যে সম্পত্তি বিপত্তির কারণ, সেই বিপত্তির কারণরূপ সম্পত্তিকে আমি যাচনা করে চাইতে পারি, কিন্তু এ তো প্রেমধন সম্পত্তি, এ সম্পত্তি তো প্রকৃত সম্পত্তি, এ সম্পত্তি যাচনা করলে তো পাবো না। করি না কেন জানো? বললো কেন করো না? বললো করলে বিপদ আছে। কি বিপদ? বললো শোনো, করলে সে তার মন মতো দেবে, আমার মন মতো তো দেবে না। কাউকে আমি গিয়ে বললাম আমার ক্ষুধা পেয়েছে, আমায় কিছু খেতে দেবে, সে তো তার অনুযায়ী দেবে, সেটা বেশিও হতে পারে কমও হতে পারে। তাহলে বললো তাহলে একটা উপায় আছে, যেটা আমি করতে পারি সেটাই করব। বললো কি করতে পারো? আমি তো চুরি করতে পারি, চুরি করা আমার স্বভাব। চুরি করলে কি হবে? বললো চুরি করলে আমার যতটা দরকার আমি ততটাই পাবো, কমও নেবো না বেশিও নেবো না, যতটা দরকার ততটা। তাই চুরি করবেন। কি করে করবেন? রাস রজনীতে শ্রীমতী শুয়াছেন মাধব ভুজকে বালিশ করিয়া অলস করিয়া দেহ। এই অলসাতীত রাধারানী যেই শুয়েছেন মাধবের বাম হস্তকে ভুজকে বালিশ করে, অমনি মাধব কি করেছেন? বলল রাধারানীর হৃদয় থাকা সেই কৃষ্ণ প্রেম ভাণ্ডারটাকে চুরি করে নিয়েছেন। কই ছন রাধা প্রেমা, কই ছন মধুরিমা, কই ছন সুকতিহ ভোর। এ তিন বাঞ্ছিত ধন ব্রজেনা হইল পুরন, না পাইয়া ভাবিয়েন ওর। তখনও ভাবিয়া মনে শ্রীরাধার স্বরূপ বিনে, এ বাঞ্ছা পূর্ণ কভু নয়। তাই রাধা প্রেমা গুরু করি, রাধা ভাব মাংসি ধরি, নদিয়াতে হইনু। ওই রাধারানীর প্রেমটাকে ধরলাম হৃদয়ে, গুরু করলাম। কেন? বললেন দেখো, গুরু যেমন হয় তার শিষ্য তেমনই হয়, যেমন গুরু হবে তার তেমনই চলা হবে। আমি রাধারানীর প্রেমকে গুরু করেছি, এই প্রেমকে গুরু করেছি বলে ওই কিশোরীর প্রেম দান করতে আমি গৌর হয়েছি। সেই কিশোরীর প্রেম দান করতে শ্রী গৌর সুন্দর এসেছেন। প্রবোধানন্দ বলছেন এই জীবন রাস্তাটা মায়াভ্রমে ভ্রমাচ্ছন্নিত, বিদ্যার শুষ্ক কষ্টকণ্টকে আবদ্ধ। এই আবদ্ধিত রাস্তায় যদি একটা আলো কেউ দেখায় তাহলে তো রাস্তাটা দেখা যায়, চলা যায়। তাই নবভক্তি নবধা ভক্তি স্বরূপিণী, এই ভক্তি স্বরূপিণী শ্রী নবধা ভক্তি স্বরূপিণী নবদ্বীপ মাঝে এক নতুন প্রদীপের উদ্ভাসন হয়েছে। যে প্রদীপের আলোতে যিনি এসে বললেন তোমাদের কিছু করতে হবে না, ধ্যান করতে হবে না, যজ্ঞ করতে হবে না, তপস্যা করতে হবে না, কিচ্ছু করতে হবে না, যে যেখানে আছো সেখানেই থাকো, কিছু ছাড়তেও হবে না। ছাড়তে তো আমরা খুব কুণ্ঠিত না, আমাদের ত্যাগ করতে হলে খুব কুণ্ঠা হয়। ছাড়তে হবে না, ত্যাগ করতে হবে না, ভয়ের দরকার নেই ভাই। কি করব? দিনন্তে যখনই পারবে, যখনই মন বিষাদ হয়ে যাবে, দুঃখ হয়ে যাবে, দুঃখ নিবৃত্তির জন্য, সুখ প্রাপ্তির জন্য, যখন দুঃখ দূর করার ইচ্ছা হবে, যখন সুখ পাওয়ার ইচ্ছা হবে, যখন সুখ পেয়েও শান্তি পাওয়ার ইচ্ছা হবে, সুখ পেয়েও তো শান্তি নাই, শান্তি পাওয়ার ইচ্ছা হবে, আর যখন শান্তি পাওয়ার পর ভক্তি পাওয়ার ইচ্ছা হবে, যখন ভক্তি পাওয়ার পর কৃষ্ণ প্রেম প্রাপ্তি করার ইচ্ছা হবে, এই এত কিছু তুমি একটা বস্তুতেই পাবে। বললো কিসের দ্বারা পাবো? না হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র তোমাকে এত কিছু দেবে। এই মন্ত্র যাদের সুখ নাই, দুঃখ, তাদের দুঃখ নিবৃত্তি দেবে। যাদের দুঃখ নিবৃত্তি হয়েছে তাদের সুখ প্রাপ্তি করাবে। যাদের সুখ প্রাপ্তি হয়েছে তাদের শান্তি দেবে। যাদের শান্তি নাই হয়েছে তাদের ভক্তি দেবে। যাদের ভক্তি হয়েছে তাদের কৃষ্ণ প্রাপ্তি করাবে। তাই সেই গৌর চরণে যাতে রতি হয়, মতি হয়, সর্বশেষ ওই গৌরাঙ্গ চরণে যাতে গতি হয়, এই অভিলাষ গৌরহরির চরণে জানিয়ে প্রত্যেক শ্রোতা মাতা ভক্ত বৈষ্ণব চরণে প্রণাম। জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, রাধে গোবিন্দ রাধে গোবিন্দ, জয় জয় শ্যাম সুন্দর মদন মোহন বৃন্দাবন চন্দ্র।
জয় জয় রাধা রমন রাসবিহারী গোকুলানন্দ। জয় জয় রাধা কান্ত রাধা বিনোদ জয় রাধে গোবিন্দ। জয় জয় রাধে হরি বিনোদিনী ভানুকুল চন্দ্র। জয় জয় ললিতা বিশাখায়াদি জগৎসখী বৃন্দ। জয় জয় তিরুপমঞ্জুরি রতি মঞ্জুরি আনন্দ। জয় জয় পূর্ণমাসী কুণ্ডলতা জয় বীর বৃন্দা। তোমরা সবে মিলে করো দয়া আমি অতি তোমরা কৃপা করে তবে যুগল করো আরো বৃন্দ। যেন আকুল প্রাণে গাইতে পারি জয় রাধে গোবিন্দ। যেন আকুল প্রাণে গাইতে পারি জয় রাধে গোবিন্দ। জয় রাধে রাধে গোবিন্দ জয়। রাধে জয় রাম রাধে জয় রাম। ভানু রাজনন্দিনী রাধা রাধে জয় রাম।